নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন থেকে করলাম। চারপাশটা কি কুয়াশাময় দেখেছেন? ঘাসের উপরে হালকা হালকা শিশির ভেজা, তার মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে। গোটা রাস্তাটা ফাঁকা, ওই যে দূরে দেখা যাচ্ছে কটা মানুষ। চলুন, মর্নিং ওয়াক করে বাড়িতে ফিরে চলে এসেছি। বাড়িতে এসে সবার আগে তুলে নেব ফুলগুলোকে। কেন জানেন ফুলগুলোকে তুলব? কারণ হচ্ছে এখানে কিছু মানুষ রাস্তাতে হেঁটে যায়, যারা আমাদের কোয়ার্টারের মানুষগুলোকে একেবারেই মানুষ বলে পাত্তা দেন না। তারা ফুলগুলোকে তুলে নিয়ে চলে যান। এই যে এনাকে কাল আমার হাজবেন্ড ধরে এনেছিল পোষার উদ্দেশ্যে, এটাকে নাকি পুষবে, কিন্তু একে তো পোষার অনেক পদ্ধতি আছে, সেগুলো আমাদের জানা নেই। যাই হোক, অবশেষে আমি আপনাদের দাদা ভাইকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এটাকে রাজি করাতে পেরেছি ছেড়ে দেবার জন্য। চলুন একে শেষবারের মতন একটু টাচ করে দেখি। এই যে আপনাদের দাদা ভাই ওটাকে এখন কচ্ছপটাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে পুকুরে ছেড়ে দিতে। ওটাকে না উল্টে রেখেছে। আমি এই প্রথমবার হয়তো এত কাছ থেকে এই কচ্ছপ দেখলাম, জানেন, জীবনের প্রথমবার। 26 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আগে কোনো দিন এইভাবে দেখিনি। চারপাশটা কেমন কুয়াশা কুয়াশা দেখুন। এখন কিন্তু বেজে গেছে সকাল 6টা, তবুও কুয়াশাটা কাটেনি। চলো ওকে এবার বিদায় দিয়ে দিই। কি খুশি দেখেছেন? ওকে ছেড়ে দিতে না দিতে একেবারে খোলা হাওয়ায় কেমন যেন নিজের মতন করে দৌড়াচ্ছে। আমার ভারী খারাপ লাগে জানেন, যারা এই যে পশু পাখিদের আটকে রেখে পোষে, আমার একেবারে সেগুলো পছন্দ হয় না। একটু গরম জল করে সবার আগে গরম জল খেয়ে নেব 2 গ্লাস মতন, তারপরে সংসারের কাজে লেগে পড়ব। চলুন, চাও করা হয়ে গিয়েছে। আপনাদের দাদা ভাইয়ের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য চাটিও দিয়ে দেব। আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের দেখবেন সুখ দুঃখ মিলিয়েই কিন্তু একটা জীবন তৈরি হয়, কিন্তু বেশিরভাগ সময়টা প্রত্যেকটা মানুষ দুঃখটাকে আমরা অনুভব করি, সুখটাকে কম অনুভব করি। কিন্তু দুঃখ না থাকলে সুখ কী করে আসবে বলুন তো? এই যে আমার পরিবারের আরও কিছু সদস্য প্রত্যেক দিন জানলা খোলার সঙ্গে সঙ্গেই হাজির হয়ে যায় সকালবেলা কিচিরমিচির করতে করতে, কখন ওদের দুটো মুড়ি বা চাল দেব। আর এদেরকেও খেতে না দিলে না আমার কেমন যেন দিনে একটা কাজ বাকি থেকে যায়, এরকমটা মনে হয়। ওদেরকে খেতে দিয়ে বাইরে ওরা খাক, চলুন আমি আমার সংসারের যাবতীয় কাজগুলো করব। আপনাদের দাদাভাই আবার হাঁক মেরে বলছে, দুটো আর মুড়ি বেশি দিয়ে দাও, কারণ ওরা আজকে সংখ্যায় অনেক আছে তো হয়তো কম পড়ে যাবে। ওকে আমি বললাম ওরা আগে খাক, তবে গিয়েই দেব। ছোলাগুলোকে ভিজিয়ে রাখলাম, ভাবছি এর মধ্যে আরও কটা ছোলা দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ একবার একটু ছোলাগুলোকে সিদ্ধ করে রাখলে গত 3-4 দিন আমার সকালবেলার টিফিন হিসাবে খাওয়া হয়ে যাবে। একটু আলু কাবলির মতন ছোলাটাকে করে নিলেই ব্যাস সকালবেলার টিফিন আমার হয়ে যাবে। ছোলাগুলোকে ভিজিয়ে রেখে বাসনগুলোকে মেজে নেব। বাসনগুলোকে মেজে নিলেই কিচেন রুমের মনে হয় বড় কাজটা আমার হয়ে যায়। আদুরটাকেও ঘুম থেকে তুলে দিয়েছি, হালকা হালকা রোদও বেরিয়ে গিয়েছে। এখন তো শীতের দিন আসছে, ওকে একটু দেরি করেই ঘুম থেকে এখন থেকে তুলবো। চলুন, মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে তো আমি সকালবেলা বেরিয়েছিলাম, এখন ওকেও একটু হাঁটিয়ে নিয়ে আসি। ফাঁকা রাস্তা, এখনও গাড়ি ঘোড়া তো খুব একটা বেরাচ্ছে না, ভাবলাম ছেলেটাকে নিয়ে একটু বেরিয়ে আসি। কি সুন্দর লাগছে দেখেছেন? ওই যে দূরে আমার ঘর, চারপাশটা সবুজে ঘেরা, মাঝখান দিয়ে একটা রাস্তা, অপূর্ব সুন্দর দৃশ্য। ও আবার একটু লজ্জাপতি গাছ দেখতে পেয়ে বসে পড়েছে লজ্জাপতি গাছের পাতাগুলোকে বন্ধ করার জন্য। ওদের তো টাচ করলেই বন্ধ হয়ে যায়, আর ওর কাছে এটা নতুন জিনিস, মানে ভীষণ একটা ব্যাপার। সেই জন্য বসে বসে ওগুলোকে আনন্দ অনুভব করছিল। সকলে যারা এখান থেকে মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে যায়, ও তো দেখে হাত পা নাড়িয়ে চাড়িয়ে ব্যায়াম করতে করতে যায়, ও সেই কাজটি করছিল। সকলের দেখা দেখেই তো বাচ্চারা এগুলো শেখে। ওই যে মেয়েটি দেখছেন প্রত্যেক দিন এখানে আসে দৌড়াতে, হয়তো ওর কোনো গার্জিয়ান হবে, পুলিশে হয়তো দেবে পরীক্ষা বা সামনে হয়তো দৌড় আছে, সেই জন্য দৌড়াতে আসে। আমারও খুব ইচ্ছা ছিল জানেন, কিন্তু আমার হাইটে 1 ইঞ্চির জন্য শর্ট হয়ে গেলাম। আর পুলিশে তো 1 ইঞ্চি কেন, একটুখানি 1 করের জন্য হলেও হবে না হাইট শর্ট হলে, সেই জন্য এই যে ইনি হলেন আমার পাশের ঘরের দাদা। তো ওনাকে দেখে আদিত্য ভীষণ খুশি হয়েছিল যে জেঠু আসছে। যাই হোক, আমরা কিন্তু দাদার সঙ্গে বাড়িতে ফিরে চলে এসেছি।
আদিত্যর জন্য খাবারে আজকে রাখলাম সকালবেলা কর্নফ্লেক্স। দুধ কর্নফ্লেক্সটাকে একটু ভিজিয়ে দিয়ে তারপরে যাব বিছানা কাঁথাগুলোকে গুছাতে। একটু দুধ কর্নফ্লেক্সটার দিকে ভিজুক, ভাবছি আপনাদের দাদা ভাইকে একটিবার বলবো ওকে খাইয়ে দিতে। আমার আবার সকালবেলার কাজ থাকে, তো ভিডিও আপলোড করতে বসলে প্রায় আধা ঘন্টা সময় মতন লাগে ডেসক্রিপশন বক্সটাকে সাজাতে। তারই জন্য একটু সময় নিয়ে ওর বাবাকে বললাম যে তুমি একটিবার ওকে একটু খাইয়ে দাও, আমি ততক্ষণ আমার কাজটিকে সারি। সকালবেলা ভাবলাম আজ তো রবিবারের সকালটা একটু অন্যরকমভাবেই করব। আপনাদের দাদাভাই যেহেতু ঘরে আছে, বললাম একটুখানি সময় দিয়ে বসো, দুটো চপ করি, দুজনে মিলে দুটো চপ মুড়ি খাবো। আর সত্যি বলতে সকালবেলাটা তো আমাদের খুব একটা খাওয়া দাওয়া হয় না, আপনাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, সেই জন্য আমারও নিজেরও আর ভালো লাগে না খেতে। তো আজ যেহেতু বাড়িতে রয়েছে, নিজের হাতে যেমন পারি তেমনভাবেই কটা চপ করে নিয়েছি। ব্যাস, একটু সঙ্গে চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মুড়িটাকে একটু মেখে দুজনে এক বাটিতে মেখে বসে পড়বো। ব্যাস, এর থেকে শান্তি আর কোথায় বলুন। পান্তা ভাত খেলেও দুজনে শান্তিতে মিলে এক জায়গাতে থাকাটার একটা আলাদা অনুভূতি, তাই না বলুন? কিন্তু হাজব্যান্ড এক জায়গাতে, ওয়াইফ এক জায়গাতে, এর যে কতটা কষ্ট কিন্তু যারা থাকে তারাই জানে। চপটা ওদিকে হালকা আঁচে দিয়ে গাছ থেকে টুক করে এসে কটা লঙ্কা তুলে নিয়ে গেলাম। নিজের গাছের ফল তুলতে এতটা ভালো লাগে, চাষ করে নিজের গাছ থেকে লঙ্কা তুলছি, ভাবা যায়? আমি সত্যি কল্পনাতেও এগুলো ভাবতে পারি না যে আমি এগুলো নিজে করছি। 4টে চপ করেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চলুন কাঁচা লঙ্কাগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিই, নিয়ে এখন দুজনে মিলে বসি। চপ মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে লেগে পড়লাম এবার সবথেকে বড় কাজ, যেটা আমার আজকে দিনের মধ্যে সবথেকে এই কাজটি হচ্ছে বড় কাজ। গত 1 সপ্তাহ ধরে ভাবছি যে চারপাশটা একটু পরিষ্কার করব, কিন্তু হয়েই উঠছিল না। সময়ের অভাব বলবো না, আদিত্যকে দেখার অভাবের জন্য। ওকে তো আমার সঙ্গে নিয়ে কাজ করতে যেতে পারবো না, কেন? কারণ এখানে এত পিঁপড়ের উৎপাত, লাল পিঁপড়েগুলোর, ওকে একজনকে সামলাতে হবে আর একজন কাজ করতে হবে। আপনাদের দাদাভাইকে বললাম তুমি বরং ওকে দেখো, আমি বাইরেটা পরিষ্কার করি। শুধু এই সামনেটা নয়, জানেন, কোয়ার্টারের চারপাশে জঙ্গল হয়ে গেছিলো। সমস্ত ঘাসগুলোকে উপড়ে ফেলে সেগুলোকে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করতে হবে। আর এই যে এখানে যে এগুলোকে বলে নয়নতারা, যথাসম্ভব নয়নতারা ভুল হতেও পারে আমার ফুলের নামটা, এই নয়নতারা ফুল গাছগুলোকে সব তুলে দেব। কারণ এখানে এত পরিমাণে সাপের উপদ্রব, একেবারে জঙ্গল করে রাখা যাবে না কোয়ার্টারের সামনেটা। আর এই ভাবছি মানি প্ল্যান্টের যে গাছটি দেখতে পাচ্ছেন বড় বড় পাতা, ওই গাছটিকেও ভাবছি উপরের দিকে টেনে একটু তুলে দেব। তার কারণ মানি প্ল্যান্টের গাছটা আস্তে আস্তে দেখছি ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, কিন্তু ঘরের ভেতরে তো এটাকে ঢোকানো যাবে না, সাপের ভারী উপদ্রব। কাজগুলো করে এত ঘেমে চেমে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি। একটিবার ভেবেছিলাম রান্নাটা বসিয়ে দিয়ে স্নান করতে যাব, ভাবলাম না, ওই প্রত্যেক দিনের অভ্যাস হয়ে গিয়েছে যে রান্না করার আগে স্নান করে পুজো করে তারই জন্য আর মন চাইলো না যে রান্না করার পরে স্নান করি। আর বাইরের কাজকর্মগুলো করে এসেও আর মন চাইছিল না যে স্নান না করে কোনো কাজে হাত দিই। সকালবেলা বাসি জামা কাপড়গুলোকে ধুয়ে মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন আবার স্নান করে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আমার ক্যামেরাটা তো খুব দামি ক্যামেরা না, তার জন্য ভিডিওগুলো খুব একটা ভালো হয় না। তবে বন্ধুরা, আপনাদের সাপোর্ট অবশ্যই থাকলে একদিন হয়তো একটা ভালো ফোন কিনতে পারবো, আপনাদের নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। পুজো করে নিয়েছি, চলে এসেছি সোজা রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়ে এদিকে চলুন, আর ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হতে হতে একটু মশলাটাও বেটে নেব। রান্না করতে জানেন তো আমার খুব ভালো লাগে, তবে খরচের চিন্তা যখন করি যে একার ইনকামে এতগুলো মানুষ আমরা বসে বসে খাই, তার মধ্যে ছোট বাচ্চার খরচ তো আপনারা জানেনই। মধ্যবিত্তদের সংসারে কিন্তু অনেকখানি হিসাব করে চলতে হয়। তবে আমাদের তো মাসকাবারি বাজার আসে, সেই জন্য হয়তো এতটা গায়ে লাগে না। কিন্তু যাদের প্রত্যেক দিনের আয়, দিন আনা দিন খাওয়া, তাদের যে কতটা কষ্টের মধ্যে দিয়ে দিন যায়, সেটা যারা থাকে তারাই একমাত্র জানে। ছোটোবেলার থেকে বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারে, তবে কোনো দিন অভাবের ছোঁয়া আমরা পাইনি। তার কারণ বাবা মা সেটা কোনো দিন বুঝতে দেননি। আর এখন ভাগ্যক্রমে স্বামীও পেয়েছি ভালো। হয়তো দামি দামি জিনিস বা দামি দামি ফার্নিচার ব্যবহার করতে পারি না, তবে ভগবানের কৃপায় কিন্তু খাওয়া দাওয়ার কোনো দিন অভাব হয়নি। ঠাকুরের ইচ্ছায় যতটুকুন পেয়েছি, অনেক কিছু পেয়েছি।
আজকে করেছিলাম মাছের টক, জানেন আপনাদের দাদাভাই তো আজ ঘরে খাবে না, তাই ভাবলাম মাছের টক করি, নিজের পছন্দসই একটা খাবার। আর শ্বশুরমশাইয়ের জন্য করেছি মাছের ঝাল। কেন বলুন তো ওনাকে মাছের টক দেব না? মাছের টক একটা কারণেই দেব না, ওনার যেহেতু পেটের সমস্যা আছে, তাই ওনাকে মাছের টকটি আর দিলাম না। চলুন ভাতগুলো খেয়ে নিই একটু ঠান্ডা মাথায়, সকাল থেকে অনেক পরিশ্রম গিয়েছে। ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল।